হ্যাঁ 24 ইয়ার্স এজ ভদ্রমহিলা, যেনার মেন সমস্যা হচ্ছে স্লিপ ডিস্টার্ব। ঘুম প্রতিদিনই হয়, রাত্রে হয় কিন্তু ঠিক মতো হয় না, খুব হালকা ঘুম, তাই তো? ও যতক্ষণ তার বাড়ি আসবে না, ওর 11টা হয় 12টা হয় জেগে থাকবে, মানে কোনোদিন এসে আমাকে মানে ঘুমন্ত অবস্থায় পায় না। তার কাছে রিকারেন্ট অ্যাপথাস, মুখে একটা ঘন ঘন ঘা জিভে আসে। আর দেখেন আবার তার সঙ্গে 4টা বেজে গেল না, এখন আমার ঘুম ভেঙে গেল। সারাদিন আমার ওভার এক্সট্রিমিটি, মাসকুলার পেন থাকে, হাড়ে কোনো ব্যথা থাকে না, না এমনি উপরে ব্যথা ধরে, মাংসপেশিতে ব্যথা, হাতে বা পায়ে হোক সব মাংসপেশিতে ব্যথা। রাত্রিবেলা বেশি হয় এগুলো, রাত্রে বেশি হয়। এর গাইনি হিস্ট্রির মধ্যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন আর খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, ইরেগুলার মেনস্ট্রুয়েশনটা আছে। আচ্ছা, তার সঙ্গে একটু অ্যাবর্শন হিস্ট্রিটাও আছে এনার। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া, যেটা বেবি কনসেপ্ট করার পরে শুরু হয়েছে, ডেলিভারি সিজারের পরে। আগে অতটা ব্যথা ছিল না, আগে নর্মালি থাকতো, কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম ব্যথা চলে আসছে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া এটা। তার সঙ্গে হোয়াইট ডিসচার্জ কপিয়াস আছে, যেটা পিরিয়ড বিফোর অ্যান্ড আফটার পিরিয়ড চলে আসছে। এই পাস্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি সেরকম কিছু নেই। জেনারেলিটির মধ্যে অ্যাপেটাইট পোর, থার্স্ট পোর, টাং স্লাইট ময়েস্ট, অকেশনালি স্যালাইভেটেড, ডিজায়ার ফর সল্ট, পাস্ট এক্সট্রা সল্ট, আর মিল্ক অ্যাভারশন, স্মেল অফ ফুড, মেন ফিশ অ্যান্ড মিট, ননভেজ যেগুলো আছে সেগুলোতে ওর একটু আনবিয়ারেবল বা নসিটি টেন্ডেন্সি আসে। থার্মাল রিয়াকশন, চিলি পেশেন্ট, পার্সপেশন স্ক্যান্টি, স্টুল রেগুলার, ইউরিন নর্মাল, স্লিপ ডিস্টার্ব। মেন্টাল সিমটমসের মধ্যে অ্যাংরি, টু মাচ অ্যাংরি, এত রাগ যে নিজে কন্ট্রোল করতে পারে না। কনসোলেশন অ্যাগ্রাভেটস, রেগে খাবার বন্ধ করে দেয়, কিন্তু ইন্ডাস্ট্রিয়াস, সে তার নিজের ডিউটি ঠিক পালন করতে পারে। আর অ্যাংজাইটি টু মাচ, প্রচুর টেনশন থাকে মনের মধ্যে, অ্যাংজাইটি টু মাচ, কোনো কাজ ফেলে তো আমি বসে থাকবো না, পারবোই না। আমি আজকে আসলাম, তাও আমি আমার কাজ কমপ্লিট করে আসলাম। সুতরাং এই যে হেলথ, জেনারেল হেলথ যেটা লিনথিন, ইমাসিয়েটেড যেগুলো, তার সঙ্গে এক্সট্রিমিটিস পেন, সেকেন্ডারি ডিসমেনোরিয়া, লিউকোরিয়া বিফোর অ্যান্ড আফটার মেনস্ট্রুয়েশন, আর ডিজায়ার ফর সল্ট, পাস্ট সল্টি ফুড, স্মেল অফ ফুড আনবিয়ারেবল, মিল্ক অ্যাভারশন, চিলি পেশেন্ট, এইসব সিমটমস বেশ করে ওকে। আর ইন্ডাস্ট্রিয়াস, অ্যাঙ্গার কনসার্ন অ্যাগ্রাভেটস, ক্যাটল ফিশ রোগ একটু প্রেসক্রাইব করা হলো। আশা করছি কয়েকটা ডোজ যাওয়ার পরেও পুরোপুরি সুস্থ হয়ে যাবে।